তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি রোস্টার থেকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এটাকে বলে এক ডিলে দুই পাখি। এখন আমি ফ্রাই করে নেব, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি। আজকে আমি বিয়েবাড়ির চিকেন রোস্ট করে দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে কিভাবে পারফেক্টভাবে চিকেন রোস্ট করে নেবেন। পুরো ভিডিওটির সাথে থাকবেন একটি লাইক দিয়ে। চলুন তাহলে দেখে নেন কিভাবে আমি বিয়েবাড়ির রোস্ট তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি চিকেন রোস্ট আর চিকেন ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে একসাথে দুইটা রেসিপি করে নিতে পারবেন সহজভাবে। এখানে আমি 8 পিস মুরগি নিয়েছি। এখন ওই অনুযায়ী মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, বাদাম বাটা দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ একটু কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে হলুদের গুঁড়ার পরিবর্তে আপনারা জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন, দেখায় সুন্দর দেখা যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি যেহেতু একটু ঝাল ঝাল করবো রোস্ট, তাই আমি একটু মরিচ গুঁড়া বেশি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ কয়েকটা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে রান্নাটা করে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি টক দই। আমি সবগুলো উপকরণ দিয়ে একবারে সহজভাবে আমি 2টা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন একদম বিয়েবাড়ির মতো পারফেক্ট ফ্রাই আর চিকেন রোস্ট। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর আমি চুলায় চলে যাব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে যদি মেখে নেন মাংসের মধ্যে মশলাটা ভালো করে যাবে। একবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা কখনো এভাবে করে চিকেন রোস্ট আর ফ্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করে সহজেই তৈরি করে নিতে পারবেন, ঝটপট রান্না। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি 10 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। তো এখন সরাসরি চুলায় চলে গিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করা মাংস চিকেনগুলো। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, কত সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাই আর চিকেন রোস্ট। একদম হুবহু বিয়েবাড়ির স্বাদেই তৈরি করে নিতে পারবেন বাসায়, কোনো রকম ঝামেলা ছাড়া। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি জাল করে নেব। যতক্ষণ তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে একটি টিপস শেয়ার করছি। এভাবে করে আমি একবারে রোস্ট করে নিয়েছি। এখন আমি লেগ পিসগুলো নিয়ে নেব ফ্রাইয়ের জন্য।
এভাবে করে সহজ একটা টিপস ফলো করতে পারেন। আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাই। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি রোস্টের থেকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এটাকে বলে এক ডিলে দুই পাখি। এখন আমি ফ্রাই করে নেব, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। দর্শক, কিভাবে রান্না করা রোস্টের দিয়ে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি, তাই পুরো ভিডিওটা দেখে নেবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, দেখতে থাকুন আমি কিভাবে এই চিকেন ফ্রাইটা করে নিয়েছি। এক ঝামেলায় দুইটা রেসিপি করে নিয়েছি। এখানে একটা ডিম ফেটে নিয়েছি, যেহেতু আমার চিকেন ফ্রাইটা কম তাই আমি একটা ডিমই ফেটে নিয়েছি। 4টা লেগ পিস নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ডিমের সাথে ভালো করে কুট করে নেব। ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি মুড়িটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটটা গুঁড়ো করে নিতে পারেন, আমি মুড়িটাই নিয়েছি গুঁড়ো করে। এখন আমি ডিমের সাথে চিকেনটা কুট করে নিচ্ছি। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে আজকে চিকেন ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি। এখন আমি রোস্টটা কুট করে নেব। এখন আমি গুঁড়ো দিয়ে ভালো করে কুট করে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে কুট করে নেবেন। আমি কিন্তু এখানে মুড়ি গুঁড়ো দিয়ে কুট করে নিচ্ছি। এক্সট্রা যেই গুঁড়োটা আছে আমি ঝেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আরেকটা চিকেন আমি কুট করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে ডিমটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি আরেকটা বোঝার ক্ষেত্রে আরেকটা করে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে করে ফ্রোজিং করে রেখে দিতে পারেন, পরে ফ্রাই করে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুট করে নিয়েছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কুট করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। এখন আমি ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব, তারপর আমি চিকেনগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজার পর আমি উল্টে দিচ্ছি। ভাজা শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঘরে বিয়ে বাড়ির ফ্রাই। কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। তেলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখেন কতটা পারফেক্ট হয়েছে চিকেন ফ্রাইটা।
একদম হুবহু বিয়েবাড়ির চিকেন ফ্রাই হয়েছে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে চিকেন ফ্রাই করলে। পুরো বিয়েবাড়ির স্বাদ পাবেন আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।